গুড মর্নিং। মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা। শুভ সকাল আপনাদের সবাইকে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা যদি মনে করেন এই ভিডিওটা ক্রমান্বয়ে দেখে দেখে আপনার কোনো কাজে আসছে, তবে আমার কাছে ভালো লাগবে যে হ্যাঁ, আমি কোনো উপকারে আসতে পারলাম মানুষের। আমি মহসিন, ফাউন্ডার অফ মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং লন্ডন থেকে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো করছি। আমি যেটা চাই যে আমার গ্রামে থাকার অভিজ্ঞতা হয়েছে, আমার ঢাকা শহরে থাকার অভিজ্ঞতা রয়েছে। আমি গ্রামের একটা স্কুলে পড়াশোনা করেছিলাম হোয়াইল আই ওয়াজ ইন প্রাইমারি স্টুডেন্ট। তারপরে আমি পড়েছি ঢাকাতে পড়াশোনা করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, লন্ডনে এসে পড়াশোনা করেছি। তারপর এই যে পড়াশোনার সময়টায় আমার যে স্ট্রাগলিংটা, আমার যে পরিস্থিতিটা, সেটা আমি অনেক বেশি লিখে রেখেছি, অনেক বেশি মনে রেখেছি, যাতে করে আমি কিভাবে করে ওভারকাম করলাম এই প্রবলেমগুলো, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে করে ক্রমান্বয়ে আপনারাও এই বিভিন্ন প্রবলেমগুলো থেকে ওভারকাম করতে পারেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কীভাবে করে স্ট্রাগল করে, এবং ইংলিশটা আসলে এমন একটা ভাষা যেটা আসলে সবার জন্যই খুব বেশি প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। ধরুন আপনি একজন ছাত্র, আপনি স্কুলের পরীক্ষাগুলোর মধ্যে ইংলিশ ভালো পারলে কিন্তু আপনার পারফরমেন্সটা চেঞ্জ হয়ে যায়। তারপর আসেন কলেজ লেভেলে, এটা আরও বেশি প্রয়োজন। কলেজ লেভেলে একদম ক্যারিয়ারের প্রথম দিকটায়, প্রথম ফাউন্ডেশনের সময়টায় ইংলিশটা আরও বেশি প্রয়োজন। তারপর আসুন আপনি যখন ইউনিভার্সিটিতে পড়বেন, তখন তো আপনি একটা স্ট্যান্ডার্ড ম্যাচিউরড স্টুডেন্ট, সেটা আপনাকে আরও বেশি ইংলিশটা জানা থাকলে আপনার আরও বেশি সহজ হবে। এরপরে আসুন আপনি যখন জব প্রিপারেশন করতে যাবেন, জব প্রিপারেশনেও কিন্তু ইংলিশটা প্রচুর পরিমাণে লাগে। আপনি দেখবেন আমরা যখন ইন্টারভিউ নিই, জব ইন্টারভিউ নিই, অনেক ক্যান্ডিডেট আছেন মাস্টার্স পাস করা, কিন্তু 5 লাইন ইংলিশ বলতে পারাটা কিন্তু খুব এক্সপেক্টেড। হ্যাঁ, আমরা আশা করি ইন্টারভিউ বোর্ডে যে আপনি 5 লাইন ইংরেজি, 5টা কথা ইংরেজিতে বলুন। সেখানে দেখা যাচ্ছে সিরিয়াস এরর করে বসে আছে, সিরিয়াস এরর হয়। তো আসলে এই এম্বারাসিং সিচুয়েশনটা আপনি চাইলেও আপনার বেলায় অ্যাভয়েড করতে পারেন। সেটা খুবই ইজি। আপনি একটা ওয়ার্ক প্ল্যান হাতে নিতে পারেন, সেই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী দৈনন্দিন কিছু কিছু কাজ করলেই দেখবেন প্রবলেমটা সলভ হয়ে গেছে। এরপরে আসুন আপনি যখন কোনো চাকরিতে যাবেন, সেখানে যদি আপনি ভালো মানের ইংলিশ পারেন, তখন দেখবেন আপনার পজিশন ইমপ্রুভ সম্ভব হবে। হ্যাঁ, তারপরে আসেন আপনি যদি ইন্টারন্যাশনালি কোনো এমন কিছু কাজ আছে যে কাজগুলোর সাথে আপনি ইন্টারন্যাশনালি সম্পৃক্ত আছেন, সেটাও যদি আপনি সেখানেও কিন্তু ভালো মানের ইংলিশ লাগবে। ফর এক্সাম্পল, আপনি যারা স্পোর্টস প্রফেশনাল আছে, তারা যদি যখন ম্যান অফ দ্য ম্যাচ হয়, তখন তাদেরকে স্টেজে কথা বলতে হয়, অথবা অনেক ক্রাউডের মধ্যে তাদের কিন্তু কথা বলতে হয়। ইন্টারন্যাশনাল কথা বলতে গেলে সেখানে কিন্তু বাংলায় কথা বলে, বা অন্য নিজের ভাষায় কথা বললে সব মানুষ বুঝতে পারে না। তো সবাই যেটা আশা করে সেটা হচ্ছে যে একটা কমন ল্যাঙ্গুয়েজে কথা বলুক, যাতে করে সবাই বুঝতে পারে, হ্যাঁ, এবং সেটা ইংলিশটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড। সো এই জন্য ইংলিশটা আসলে জানা থাকলে তাদের জন্য এটা সুবিধা হয়। যারা শিক্ষকতা করি আমরা, যারা, তাদের জন্য ইংলিশটা কিন্তু আরও বেশি প্রয়োজন। কারণ হচ্ছে আমাদের মাধ্যমে কিন্তু শত শত শিশুরা ইংলিশটা শিখছে, ইংলিশটা জানবে। সো আমাদের সঠিকভাবে জানা দরকার। সঠিকভাবে ইংলিশের উচ্চারণটা, সঠিকভাবে ইংলিশের নিয়মটা জানা থাকলে আমাদের শিশুদেরকে শেখাতে সহজ হবে। যারা ধরুন বিভিন্ন বিজনেস করে, ইন্টারন্যাশনালি আপনাদের কমিউনিকেশন করার প্রয়োজন হয়, তাদেরও কিন্তু ইংলিশটা অত্যন্ত বেশি লাগে। যারা মেন্টরিংয়ের কাজ করেন, তাদেরও কিন্তু ইংলিশটা প্রচুর লাগে। কারণ কি, বিভিন্ন ভাষার লোক থাকবে আপনার কাছে, এবং তাদেরকে আপনার মেন্টরিং করা লাগবে। এমনকি যারা মসজিদের ইমামতি করে, যারা, আমরা দেখেছি যে আমার এখানে লন্ডনে যে আমরা জুমার পরে যে খুতবাটা হয়, বা জুমার সময়টা যে খুতবাটা হয়, সে খুতবাটাও মানে এই যে বয়ানটা, ওয়াজটা, এটাও কিন্তু তারা ইংলিশে করে। সো এর কারণ হচ্ছে যে এখানে তো বিভিন্ন ভাষার লোক আছে। এখন আফ্রিকান লোক আছে, মিশরের লোক আছে, বিভিন্ন দেশের লোক আছে। এখন এক এক দেশের এক এক ভাষা। হুজুর আসলে কোন ভাষায় বুঝালে সবাই বুঝতে পারবে, সেই জন্য হুজুরকেও কিন্তু ভালো মানের ইংলিশ জানতে হয়। এবং অনেস্টলি স্পিকিং, অনেক সুন্দর করে তারা ইংলিশ বলেন। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচার হিসাবে আমি দেখি না, ইটস লাইক মোর দ্যান অ্যাভারেজ। হ্যাঁ, ওনাদের ইংলিশের প্রোনাউন্সিয়েশন, কমিউনিকেশন স্কিল অনেক সুন্দর। সো আমরা আসলে, আপনি কেন অপেক্ষা করবেন, কেন আপনারাও দেখেন, ভেবে দেখেন, আপনি যদি একজন পলিটিশিয়ান হন, তবে ইংলিশটা আরও বেশি লাগবে। কারণ আপনাকে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য দেশের বাইরে যাওয়া লাগবে।
দেশের বাইরে যখনই আপনি যাবেন, আপনার যদি কমিউনিকেশনটা সুন্দর না হয়, সব ঠিক আছে, শুধু কমিউনিকেশনের জন্য কিন্তু আপনি সঠিকভাবে নিজেকে তুলে ধরতে পারছেন না। আপনি যখন একজন যে কোনো প্রফেশনাল লোকই হন, হ্যাঁ, যে কোনো প্রফেশনাল লোকই হন, ভালো মানের ইংলিশ পারলে আপনার প্রফেশনটা আপনি সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারবেন। সো তাহলে দেরি কেন? আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা আপনার জন্য প্রয়োজন, তাহলে আপনি এমন করতে পারেন, একটু অনেক কর্মব্যস্ততার ফাঁকে হাঁটতে চলতে কিছু ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারেন। এই ফ্ল্যাশ কার্ডের কথা আমি আগের ভিডিওতেও বলেছি। ফ্ল্যাশ কার্ডের কথা আমি আগের ভিডিওতে, অনেক সুন্দর ফুল, অনেক স্মেল আছে এই ফুলগুলোর মধ্যে, ভালো লাগছে আমার কাছে। সো ফ্ল্যাশ কার্ডগুলো আপনি ব্যবহার করে আপনার প্রয়োজনীয় কী কী বিষয় শিখতে হবে, আগে একটা টার্গেট করেন, একদিন 10 মিনিট সময় বের করেন যে আপনার আসলে কি কি শিখতে হবে, আপনি কি কি চান, এবং প্রত্যেকটা বিষয়ে আমাকে যদি আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে পাঠান যে আপনার এই বিষয়গুলো শিখতে হবে, আমি ওইটার উপর ভিডিও করে পাঠাবো। I've been working as English language teacher like many years. সো আমার কাছে অভিজ্ঞতাটা মনে হয় যে কোনো মানুষ চাইলেই অতি অল্প সময়ের মধ্যেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করতে পারে। ধন্যবাদ সবাইকে, মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং থেকে আবারও সবাইকে আসসালামু আলাইকুম।